সো হ্যালো এভরিওয়ান, আমি রোজ সকালে উঠে কী করি আজ তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। তো আমি এখানে উঠে গেছি আজকে 5:30টার মধ্যে ঘুম থেকে। তারপরে আমি বিছানা টিছানা গুছিয়ে তারপরে, যদিও আমার এক্সট্রা কোনো মোবাইল নেই বা ওয়াচ নেই যে আমি তোমাদেরকে টাইমটা দেখাবো। তারপরে আমি এখন ব্রাশু করছি আর লাইটটা দেখাচ্ছি, আর এটা বোঝানোর চেষ্টা করছি যে বাইরে এখনও অন্ধকার আছে, যদিও না, তোমরা জানলা দিয়ে দেখে নিয়েছো, মজা করছিলাম। তারপরে আমি এখানে ব্রাশু করছি। আর ভিডিও শুরুতে আমি বলে দিই, আমি জয়া, আমি মালদাতে থাকি পড়াশোনার সূত্রে। আর ভিডিওটা বানাচ্ছি আমি শখের বসে। আর আমি কি করছি তোমরা দেখতে থাকো, আর আমার ফেসটাকে ইগনোর করবা, আমি দেখতে অতটাও সুন্দর না। আমি কি করি, কিভাবে রুটিন ফলো করি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা দেখো ভিডিওটা। তো আমি এখন তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিচ্ছি। বিগত 6 মাস ধরে আমি এই রুটিনটা ফলো করে চলছি, আর আমি একটু এখন ঢং করে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। বিগত 6 মাস ধরে আমি এই রুটিনটা ফলো করে আমি রোজ সকালে উঠি 6টার আগে ওঠার চেষ্টা করি, কারণ মেয়ে মানুষ তো ওয়াশরুমে তো একটু টাইম লাগবেই গাইস। তারপরে আমি এখন রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়লাম। আর আজকে আমার বান্ধবী নেই, আর কয়েকদিন বৃষ্টি পড়ার কারণে আমিও বাইরে যেতে পারিনি। মাঝে মধ্যে যাই, আবার বৃষ্টি পড়ে যেতে পারি না। আর যে আমার সঙ্গে যায় বান্ধবী, সেও বাড়ি চলে গেছে, তো আজকে আমাকে একাই যেতে হবে। আর আমি একটু তাড়াতাড়ি করে চলে যাচ্ছি। তাড়াতাড়ি করে চলে যাওয়ার কারণ হচ্ছে যে রাস্তাতে আবার মানে যেখানে আমি হাঁটি ওখানে যদি ভিড় হয় আমার ভালো লাগে না হাঁটতে, আমার একাই ভালো লাগে। আর এখানে ঘুম থেকে উঠে দেখছি যে আন্টি উঠিনি, আমি ডেকে উঠালাম। তারপর গেট খুলতে গেছে আন্টি, আমি একটু সিগনেচারটা করে নিচ্ছি। আমাদের বাইরে গেলে আমাদের সিগনেচার করে যেতে হয় বাইরে। তারপরে এখানে মহাদেব আছে, মহাদেবকে একটু প্রণাম করে নিলাম সকাল সকাল। তারপরে আমি এখন বেরিয়ে পড়ছি। তো চলো চলতে হ্যাঁ বাহার। তো আমার ফেসটা সত্যি খুব বাজে লাগছে দেখতে, তোমরা প্লিজ ইগনোর করো। আর সকালবেলা মুখটা ফুলে থাকবে স্বাভাবিক, কারণ আমরা হেলদি মানুষ। আর হ্যাঁ, এটা বলে দিই যে আমি খুব একটা গুছিয়ে কথা বলতে জানি না। আর দ্বিতীয় হচ্ছে, আমি অনেকবার ভয়েস রেকর্ড করেছি আর ডিলিট করেছি। তার কারণ হচ্ছে আমি এত তোতলে যাচ্ছি, এত ভুলভাল বকছি। আমার নাই করো 15 থেকে 16 বারেরও বেশি হয়ে গেছে আমি ভিডিও ডিলিট করে ফেলেছি। আর এই জায়গাটা কে চেনো আমাকে একটু কমেন্টে বলো। তো আমি এখন হাঁটছি, একা একাই হেঁটেই যাচ্ছি। কেউ ছিল না আজকে। তারপরে হঠাৎ এই আঙ্কেল আন্টিকে দেখতে পেলাম। তারপরে একটা কাপল ওইদিকে গেল দূরে, তোমরা দেখতেই পারলে। তারপরে তাও হাঁটছি আমি। এখানে 10 থেকে 15 বার এই মাঠের সাইডে যে রাস্তাটা আছে রাউন্ড করা, আমি এখানে ঘুরে হাঁটি। মাঠে যোগা করায়, তাই মাঠে হয় না হাঁটানো, সাইডে জায়গা থাকে যদিও, তো আমরা করি না, আমরা মাঠের বাইরে রাস্তাতেই করি, এটাই ভালো লাগে আমাদের। আর ওখানে সীমাবদ্ধ থাকতে ভালোও লাগে না, আমাদের বাইরেই ভালো লাগে। তো তারপর আমি যে কী বকছিলাম আমি নিজেও জানি না, বকে যাচ্ছি। হয়তো কিছু বলছিলাম, আমার মনে পড়ছে না যে আমি কি বলছিলাম। যদিও তোমরা আমার প্রথম ভিডিও দেখছো, তাই আমি কিছু বুঝতে পারবে না। আমি 6 মাসের মধ্যে আমি অনেকটা ওজন কমিয়ে দিয়েছি। তোমরা আস্তে আস্তে আমার ভিডিও ফলো করলে ঠিক বুঝতে পারবা আমি কতটা কি করেছি কতদিনের মাধ্যমে। তো তার জন্য আমার ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত। আর আমি ওয়ার্কআউট করে নিলাম, কিছু ব্যায়াম ছিল যেগুলো করে নিলাম। তো সব ব্যায়াম তো ক্যামেরাতে তুলে ধরা সম্ভব নয়। তারপরে আমি মাঠে গেলাম, গিয়ে দেখছি খুবই কাদা, মানে কিছু করা সম্ভব নয়। আমি যদিও ব্যায়ামের আমি ওখানে লাস্টে একটু গিয়ে বসি, মোবাইল দেখি, তারপরে আমি চলে যাচ্ছি রুমে। প্রায় 1 ঘন্টা মতো ছিলাম, যদিও অতক্ষণ ক্যাপচার করা সম্ভব নয়। তারপরে আমার পা চলতে চাইছে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। কেমন লাগলো আমার ভিডিও সবাই জানাবে। টাটা।